এক নারী, এক মুসলিম কন্যা, বোন, মা, স্ত্রী, এই চারটা মৌলিক পরিচয় নারীর। কখনো সে কন্যা মেয়ে, কখনো সে বোন, কখনো সে স্ত্রী, কখনো সে মা। এই চার পরিচয় দামি। ইসলাম আলাদা আলাদা ভাবে একসাথেও নারীর মর্যাদা দিছে, আবার আলাদা আলাদাও মূল্যায়ন করছে। কন্যা হিসাবে আলাদা মূল্য দিছে, বোন হিসাবে আলাদা মূল্যায়ন করছে। মেয়ের বাপকে বলছে যে তুমি তারে যত্ন করে লালন পালন কইরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইছেন যে আমি তোমাকে, মেয়ের বাপকে বলছে, আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে একসাথে থাকবো। এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ব্যবধান নাই, জান্নাতে তুমি আমার সাথে এরকম পাশাপাশি থাকবে। পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আহজাব। এই সূরার 33-34 এই দুইটি আয়াত আমি তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই দুই আয়াতকে সামনে রেখেই কিছু কথা আরজ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিখতেছে, অনেক বড় সৌভাগ্য। সময়ের বর্তমান প্রেক্ষাপট যে মুসলিম নারী, মুসলিম কন্যা, বাস্তবতা হলো সংখ্যাগরিষ্ঠ অংশই দিন থেকে অনেক দূরে। পর্দা বলতে সামান্য কিছুকে বোঝে, আল্লাহর হুকুম বলতে দুই চারটা কথাকে বোঝে। পর্দা বলতে অনেক নারী মনে করে শুধু যে বোরখা একটা গায়ে দেয় এটারই কয় পর্দা। আসলে তো এটা বোরখা যেটা, এটা তো পর্দা না। পর্দা তো ইসলামের একটা বিধান, শরীয়তের একটি হুকুম। তো বলতেছিলাম বর্তমান অবস্থাটা তো এমন যে মুসলিম অধিকাংশ কন্যা নারী দিন শরীয়ত বলতে একদমই সামান্যটুকু জানাশোনা, তাও পালন করে না। আগের গ্রামগঞ্জের মা চাচিরাও যেটুকু দিন শরীয়ত পর্দা বুঝত, এখনকার বোনেরা তাও বোঝে না। আমার তো স্পষ্ট মনে আছে, আমার যেটুকু মনে আছে, আমার পুরোপুরি মনে আছে যে আমি আমার আম্মার সাথে রিকশায় করে নানার বাড়িতে, খালার বাড়িতে, আমার বড় খালা, ওনার বাড়িতে আমি অনেক গেছি, আমার মনে আছে খালার কথা। আর আমার নানার বাড়িতে সব সময়ই মার সাথে যখনই গেছি, রিকশার চারদিকে কাপড় পেঁচাইয়া এরপরে ভিতরে বসতাম। রিকশার ড্রাইভার বাড়ির সামনে আসলে আগে একটা কাপড় পাঠাইতো, ওইটা চারদিকে আগে রিকশাওয়ালায় বাঁধত, এরপরে ওইটার ভিতরে মা চাচিরা বসতো। আমরাও ছোটবেলায় বসছি। আমার এতটুকুও মনে আছে যে কত সময় এই রিকশার কাপড়টা যে বাহির যে দেখা যায় না, আমরা ছোট মানুষদের টানতাম, মানে দেহি না, তো মায়ের ধমক দিত, বসায় রাখত। আমার নানার বাড়ি থেকে আমার খালার বাড়ি ধরেন 7-8 মাইল বা 6-7 মাইল হবে। আমার একেবারে স্পষ্ট মনে আছে যে আমি আমার মার সাথে, খালার সাথে বহুবার সন্ধ্যার পরে অথবা ভোরে ফজরের আগে ক্ষেতের লাইল দিয়া কোন ইচ্ছা হাইটা গেছে। এবং সব সময় মা, খালা, চাচি তাদের কাছে ছাতা থাকতো আলাদা। দূরে থেকে কোনো পুরুষ আসতেছে দেখলেও ছাতা দিয়ে একসাথে এক পাশে দাঁড়ায় থাকতো, যতক্ষণ ওই বেটা পার না। তাইলে পর্দা পুশিদাকে তারা এতটা বেশি গুরুত্ব দিত। আমার নানি, আমি দেখছি পুরা বুঝ হওয়ার পরেও
আমার নানু নামাজের সময় আলাদা আরেকটা বোরকা গায়ে দিয়ে নামাজ পড়ছে। অনেক সময় আমরাও বলছি যে এটা আসলে লাগে না,